সৌদি নাগরিক বা অভিবাসীদের সরকারের নিয়মাবলী মেনেই হজে যেতে হবে। এক্ষেত্রে অনলাইন অনুমতিপত্র পেলেই কেবল হজ করতে পারবেন তারা। বিনা অনুমতিতে বা নিবন্ধন ছাড়া হজে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। হজে কিভাবে যাওয়া যায় বা ২ নম্বর রাস্তায় কিভাবে হজ করা যায়, তো এই ক্ষেত্রে সৌদি সরকার যে নিয়মগুলা বলছে যে কোনো লোক যদি অনিয়মভাবে মক্কাতে যায় তাহলে তার ১০,০০০ রিয়াল জরিমানা করবে। অবৈধ পথে হজ পালনের চেষ্টায় থাকবে জেল জরিমানার ঝুঁকি। চেকিংয়ে অবৈধ কেউ ধরা পড়লে জনপ্রতি ১০,০০০ রিয়াল জরিমানা, এমনকি এমন কাজের সঙ্গে যুক্ত গাড়ি চালককেও ৫০,০০০ রিয়াল সহ ৬ মাসের জেল খাটতে হবে। এমনটাই জানিয়েছে সৌদি ওমরা ও হজ মন্ত্রণালয়। ভাইজান, আপনারা দেশ বিদেশে যারা প্রবাসী আছেন এবার নিবন্ধন ব্যতীত কেউ হজে যাবেন না। সৌদি নাগরিক হোক, প্রবাসী হোক, যে কোনো দেশের লোক হজে যাবেন না নিবন্ধন ব্যতীত। গেলে জরিমানা গুনতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে সৌদি সরকার। স্থানীয় পত্রিকা সহ প্রতিটি মোবাইলে মেসেজ দেওয়ার মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করেছে সৌদি সরকার। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অনুষ্ঠিত হজে অংশ নিতে অধিকাংশ মুসল্লি আসবে বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলো থেকে। তাই সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের এ উদ্যোগ। দেশীয় হজ যাত্রীদের হজ পারমিট ইস্যু করা এবং অনলাইনে যাদের আবেদন গ্রহণযোগ্য হয়েছে শুধু তারাই হজে যাওয়ার সুযোগ পাবেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সৌদি সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশটির প্রবাসীরা। ইতিমধ্যে সকল প্রবাসী ভাইদের মোবাইলে মেসেজ দিয়ে সৌদি সরকার জানিয়ে দিয়েছে যে যারা অনুমতি ছাড়া হজ করতে যাবে তাদেরকে ১০,০০০ রিয়াল জরিমানা এবং যে নেবে তাকে ৫০,০০০ রিয়াল জরিমানা করা হবে। স্থানীয় অভিবাসীদের হজের অনুমতিপত্র ছাড়া হজে না যাওয়ার জন্য এবং সরকারের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা। স্থানীয় অধিবাসীদের বিভিন্ন ক্যাটাগরিতে হজ করতে জনপ্রতি খরচ পড়েছে ৯,০০০ থেকে ১২,০০০ রিয়াল। ২০২৪ সালে অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে যারা হজ করার অনুমতি পেয়েছেন ইতিমধ্যে তারাই ব্যাংকের মাধ্যমে সৌদি সরকারের দেয়া ফি জমা দিয়েছেন। হজের অনুমতিপ্রাপ্তদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। শারীরিকভাবে কোনো ধরনের সমস্যা থাকলে তারা হজে অংশ নিতে পারবেন না বলে হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছেন। প্রতিটি নাগরিকের মোবাইলে অনুমতি ছাড়া অবৈধ পথে কেউ যেন হজে না যায় সে বিষয়টি মেসেজ দেওয়া হচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ২০২৪ সালে অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে যারা হজ করার অনুমতি পেয়েছেন ইতিমধ্যেই তারা ব্যাংকের মাধ্যমে সৌদি সরকারের দেয়া ফি জমা দিয়েছেন। হজের অনুমতিপ্রাপ্তদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। শারীরিকভাবে কোনো ধরনের সমস্যা থাকলে তারা হজে অংশগ্রহণ করতে পারবেন না, এমনটাই জানিয়েছেন হজ ও ওমরা মন্ত্রণালয়। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।